Hey everyone, welcome back to my channel. So आज की 8 জানুয়ারি আর আজকে আমার বার্থডে। তো দিনটা এরমভাবেই শুরু করছি। এখনো ফ্রেশ হইনি। বিছানারও কি অবস্থা আমি দেখিয়ে দিই। এই অবস্থা বিছানার, যেগুলো আমি এখন গোছাবো। তো আগে এই কাজটা করে নিই। আর তাছাড়া আমি পিসির বাড়িতে আছি, কারণ আমার জন্ডিস হয়েছে মানে 15 দিন আর কি কমপ্লিট হয়ে গেছে। তো আমি মানে পুরো সেদ্ধর ওপরেই আছি। তো এবার বার্থডে, নিউ ইয়ার সব কিছু আমার নষ্ট হয়ে গেছে অলমোস্ট বলতে গেলে। তো বার্থডে সেরকম কোনো প্ল্যান নেই, বাট পিসি বললো তুই এতদিন ধরে বাড়িতে রয়েছিস, শরীরটা খারাপ, উঠেও মানে বসতে পারছিলাম না কিছুদিন আগে পর্যন্ত, এত উইক ছিলাম। পিসি বললো চ আজকে একটু বিকেলবেলা পৌষ মেলায় ঘুরিয়ে নিয়ে আসবো। তো দেখা যাক, মেবি বাবাও আসবে পিসির বাড়িতে। তো তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী করছি। আপাতত নিচে যাই, দেখি সবাই কী করছে। জন্ডিস হওয়ার পর থেকে এই আমার ব্রেকফাস্ট, 3টে আমন্ড বাদাম, 2টো খেজুর, এদিকে ফ্রুটস থাকে, কিন্তু তার আগে আমি কলা দিয়ে মুড়ি দিয়ে মেখে খাই। রান্নাটা দিদি করবে। দিদি কিভাবে রান্না করছে চিকেন স্টিউটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিয়ে আজকে। তো এখানে আদা রসুন এরকম বেটে রেখেছে, আর এখানে অলরেডি পিসি সব রেডি করেই রেখেছে। আমারটাতে তো হলুদ দিতে পারবে না। এদিকে নুন, বাটার, আর আমার জন্য সবজি কেটে রেখেছে, পেঁপে, গাজর, বিনস, লঙ্কা, আর যা যা থাকে আর কি। এখানে পেঁয়াজ রয়েছে, একটুখানি পেঁয়াজ না দিলে স্টিউটা ভালো লাগবে না খেতে। তো ফার্স্টেই পিসি আদা রসুন বাটা, একটু নুন আর পেঁয়াজ কুচি দিয়ে আমার চিকেনটাকে কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না, ওই আধা ঘন্টা মতন ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিল। এবার কড়াইয়ের মধ্যে একটু হালকা সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিল, গোটা গরম মশলা আর কি। তারপরে সবজিগুলো একটু ফ্রাই হতে দিয়ে দিল, মানে বেসিক্যালি একটু সতে করতে দিল। যদিও মাখনটা আগে দেওয়া যায়, বাট আমি বারণ করেছিলাম, আমি ভেবেছিলাম লাস্টে মাখন দিয়ে নামিয়ে নিতে। তো এখানে নুন দিয়ে দিল। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে এই যে ম্যারিনেটেড চিকেনটা পিসি আগে থেকে রেডি করে রেখেছিল সেটা দিদি দিয়ে দিল। একটু ভালো করে এবার এই চিকেনটাকেই কষিয়ে নেবে, কারণ চিকেনের থেকেও তো একটা এক্সট্রা জল বেরোয়। তো সেই জলটা বেরিয়ে গেলে তারপর এখানে দিদি জলটা অ্যাড করেছে। আর যেহেতু চিকেন স্টিউতে কোনো রকম মশলাই অ্যাড করা হয় না, তো সেই জন্য বেশি কিছুই অ্যাড করা হয়নি। খালি নামানোর আগে যখন হয়ে গেছে রান্নাটা, তার আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। আর এখানে বাটার, খুবই অল্প পরিমাণে বাটার নিয়ে দিয়ে দিয়েছে। আর ভীষণ 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 ইয়ামি হয়েছিল, আমি একটু টেস্ট করেছিলাম। তারপর ভাবলাম আমার তো এমনি কোনো কাজ নেই এই বাড়িতে করার মতন, তো অনেক দিন পর তাও বিছানা থেকে উঠে হাঁটাহাঁটি করতে পারছিলাম, আদারওয়াইজ আমি তো ভীষণ উইক ছিলাম। তো পিসি যে গাছগুলো লাগিয়েছে, সুন্দর সুন্দর ফুল হয়েছিল, চন্দ্রমল্লিকা গাছে প্রচুর কুড়ি হয়েছে, এরকম ক্যালেন্ডুলা হয়েছে, তারপরে পিটুনিয়া, টোরেনিয়াম, সব কটা ফুল হচ্ছিল, এত ভালো লাগছিল দেখতে। আর গাঁদা ফুলগুলো অনেক সুন্দর সুন্দর বড় বড় বেশ হয়েছে। কিন্তু সব থেকে বেস্ট যেটা শীতকালের লাগে সেটা হচ্ছে গোলাপ। পিসির এই গাছটাতে, পিঙ্ক গোলাপ গাছটায় প্রচুর কুড়ি হয়েছে, মানে 15-20টা তো আমি এমনিই গুনে ফেললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখতেও পাচ্ছ কত ছোট 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 কুড়ি হয়েছে। আর গোলাপগুলো বেশ সুন্দর হয়েছিল, সুন্দর স্মেল ছিল, অনেকটা ছড়িয়েও গেছে গাছটা। তো আমার ঘুরে ঘুরে এইগুলো দেখতে একটু ভালো লাগছিল। তো এখন রেস্ট নেওয়ার জন্য একটু ওপরে এসেছিলাম। হঠাৎ করে আমি নায়কাতে, অ্যাকচুয়ালি যেহেতু আমার বার্থডে মান্থ, তো নায়কাতে আমি কিছু মেকআপ প্রোডাক্টস অর্ডার দিয়েছিলাম। আমার তো মানে সব কিছুর ওপরে মেকআপ প্রোডাক্টস, খাওয়া দাওয়া আর মেকআপ, এই দুটোই আমার ফেভারিট জিনিস। কিন্তু খাওয়া দাওয়া এখন করতে পারছি না আনফর্চুনেটলি জন্ডিসের জন্য। তো ভাবলাম একটু মুড ভালো করার জন্য কয়েকটা মেকআপ অর্ডার দিই। তো মেকআপ অর্ডার দিয়েছিলাম, আর নায়িকার ডেলিভারি বয়ের ফোন এলো বিকেল 4টের সময়, আর গেস হোয়াট, আই গট মাই নায়িকা ডেলিভারি। তো দেখা যাক এখন যা যা অর্ডার দিয়েছিলাম সব ঠিকঠাক এসছে কিনা।
এখনই খুলবো, একদমই কোনো সিল টিল খুলিনি, ওপেন ফ্রম হিয়ার লেখাই আছে। তো এখন খুলি, চলো দেখি সব ঠিকঠাক পেয়েছি কিনা। তো এইটা দিয়েছে নায়কা থেকে অ্যাজ মাই বার্থডে গিফট, আর খুবই সুন্দর, স্মেলটাও ভীষণ সুন্দর এই বডি লোশনটার। চলো একটা ইউজফুল জিনিসই পেয়েছি শীতকালে, বডি লোশন। আমি ভয় পেয়ে গেছিলাম, আমি ভেবেছি যেই মেকআপ প্রোডাক্টগুলো আমি ডেলিভারি দিয়েছি অ্যাকচুয়ালি ওগুলো আমার 12 থেকে 15 তারিখ ডেলিভারি ডেট। আমি এখন নোটিস করলাম যে বার্থডে গিফটটা আমাকে অ্যাডভান্স দিয়ে দিয়েছে। তো শুধু এই একটা প্রোডাক্টই, এই যে বডি লোশনটা আমাকে নায়কা থেকে দিয়েছে, এই বডি লোশনটাই বার্থডে গিফট হিসেবে আজকে ডেলিভারি দিয়েছে। বাকি আমি যা যা অর্ডার করেছি, আমার হাইলাইটার যা যা আছে, লিপস্টিক ওগুলো সব আমি 12 থেকে 15 তারিখের মধ্যে ডেলিভারি পাবো। তো ফাইনালি চলো একটু রেস্ট নেব, আর রেস্ট নিয়ে রেডি হয়ে পিসি আর আমি বেরোবো, মেলায় যাব। মেলায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বাকি ভিডিওটা। সো দিস ইজ মাই আউটফিট ফর মেলা। আমি এরকম একটা পনিটেল করে নিয়েছি, কারণ অত হেয়ারস্টাইল শীতকালে করে কোনো লাভ হয় না। এই যে ফর দিস রিজন ঢেকেই নেব মাথা। আর এটা চেলসির হুডি, যারা ফুটবল দেখে ফ্যান তারা জানবে। চেলসির হুডি এটা শ্রেয়ানের, আর ভীষণ মোটা হুডিটা তো ও আমাকে দিয়ে দিয়েছে। আমার এটা খুব ফেভারেট, আমি এটা সব জায়গায় পরে যাই, বেশি ঠান্ডা লাগে না তাহলে। তো কিচ্ছু মেকআপ টেকআপ করিনি, কারণ আমি মাস্ক পরবো, যেহেতু এখন রোগের মধ্যে দিয়ে যাচ্ছি। তো বাবাও বলেছে স্ট্রিক্টলি যে যাচ্ছিস যা, কিন্তু মুখে মাস্ক ফাস্ক দিয়ে যাবি। তো কোনো মেকআপ টেকআপ করছি না। দেখি গিয়ে মেলাতে আজকে জানি আমি ফুল রয়েছে, তো ফুল দেখতে ভীষণ ভালো লাগে। আর একটু তো ভিড় হবে হালকা পাতলা, তো ফুল দেখবো, কী কী কিনবো দেখি। কিছু তো খেতে পারবো না, বাট পিসি খাবে, আর আমি বাড়িতে এসে খাবো চিকেন স্টু। তোমাদের তো দেখিয়েই দিয়েছি রাত্রিবেলা বাসমতি রাইস দিয়ে। তো চলো বেরোনো যাক এবার। পিসিও রেডি হয়ে গেছে, আর এখন 6টা বাজে। তাড়াতাড়ি যাচ্ছি যাতে ঠান্ডাটা আমার না লাগে আর কি মেলায় গেলে। তো চলো মেলায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি দেখলাম। ফুল এসছে অনেকগুলো, ফুল দেখবো। আমাদের বেলঘরিয়া 17 পল্লীতে প্রত্যেক বছর এই সময়টা করে পৌষ মেলা হয়। এই ডিসেম্বরের 5-6 তারিখ থেকে শুরু হয়, আর সেটা চলে মোটামুটি 15 তারিখ পর্যন্ত। প্রত্যেকবারই আমার বার্থডের দিন মেলা তো থাকেই, তো সেই জন্য আমি প্রত্যেক বছরই আসার চেষ্টা করি। আর এবার তো আরও ভালো যে সেদিন ফুল, মানে আমি যেদিন গেলাম সেদিন ফুল ছিল প্রচুর ফুল, আর একদম নতুন এসছে, তো দেখতেও খুব ভালো লাগছিলো। এরকম পুরো থোকা চন্দ্রমল্লিকা, যেদিকে তাকাচ্ছি বড় বড় ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, এত সুন্দর ডিফারেন্ট কালারের ছিল, দেখতেও খুব ভালো লাগছিলো। আর এগুলো অনেক প্রাইজও পেয়েছে, সব প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার এরকম লেখাই ছিল। ফুলের ওইদিকে একটু শেষ হওয়ার পর এদিকে কয়েকটা ফল গাছ ছিল। এখানে ছিল আমড়া, কামরাঙা, টমেটো, আর গাঁদা ফুল, অনেক গাঁদা ফুল থোকা এরকম সাজানো ছিল। এদিকে সব আমড়া, কমলা লেবু, কুল, তো এরকম ছোট খুব সুন্দর থোকা গাছ ছিল। আঙুর ছিল। কত বড় লেবু, আবার আম গাছও ছিল, আবার নিচে একটা আম পড়েও ছিল। এদিকে সব কামরাঙা পড়ে রয়েছে অনেকগুলো।
এই সাইডটা দিয়ে ইউটার্ন নিয়েছিলাম যখন, তখন দেখলাম অনেকগুলো ক্যাপসিকাম রয়েছে, এখানে সাদা রঙের বেগুন, এখানে নর্মাল বেগুনি কালারের কতগুলো বড় বড় বেগুন হয়েছে। এদিকে তো সব কুল গাছ, বেগুন গাছ, টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম এইসব গাছই ছিল বেশিরভাগ। তারপরে সেগুলো শেষ হওয়ার পরেই শুরু হলো রোজ। রোজ প্রত্যেকবারই একটু লাস্টের দিকেই থাকে, আর মানে এক একটার থেকে এক একটা এত ভালো ভালো দেখতে লাগছিল, সারা গাছ জুড়ে থোকা থোকা হয়ে গোলাপ ফুটেছিল। ডান দিকে রাখা ছিল এখানে টোরেনিয়াম, পিটুনিয়াম, এরম টাইপের সব, ক্যালেন্ডুলা, এই টাইপের গাছগুলো দেখতেও ভীষণ ভালো লাগছিল আর ভীষণ কালারফুলও ছিল। উপরে কত থোকা থোকা টমেটো হয়েছে। এদিকে আমার এই হোয়াইট ফ্লাওয়ারগুলো খুব খুব ভালো লাগছিল দেখতে, মানে মনে হচ্ছিল কোনো ফ্লাওয়ার গার্ডেনে চলে এসেছি। ওদিকে তো মোরগ ফুল ছিল, আর এখানেও কত বড় বড় থোকা থোকা সব গোলাপগুলো হয়েছিল, আর সুন্দর গন্ধও বেরোচ্ছিল এই সাইডটা দিয়ে। তো আমি পিসিকে বললাম যে আয় তুই আর আমি একটা ভিডিও তুলে নিই। আমার বেস্ট লেগেছে এই গাছটা, মানে মফ কালারের এরকম ফুলগুলো থোকা থোকা হয়েছিল, আর জাস্ট দেখতেই এত ভালো লাগছিল এই গাছগুলোর জন্য। এক জায়গায় এত সুন্দর টোরেনিয়াম আর গোলাপ ফুল। এইদিকে রাখা ছিল ছোট ছোট সব বোতাম ফুল, বাটারফ্লাই ফ্লাওয়ার, আর এখানে ছিল সব কাগজ ফুল। ভেতর দিকে এরকম আলাদা করে একটা সেকশন থাকে যেখানে বনসাই, তারপরে ক্যাকটাস, সুন্দর সুন্দর ডিজাইনের ক্যাকটাস রাখা থাকে। তো এবার অত ভ্যারাইটি তো দেখতে পাইনি, কিন্তু মোটামুটি যা ছিল সবই তুলে এনেছি ভিডিওতে দেখানোর জন্য। তো এখানে ফুলের চ্যাপ্টার শেষ করে আমরা চলে গেলাম শপিং করতে। মেয়েদের তো জুয়েলারিটাই আসল। তো এখানে একটা দোকান স্টল বসেছিল যেখানে সব কিছু 30 টাকায়, আর 30 টাকায় এত সুন্দর সুন্দর কালেকশান, সেটা আংটি হোক, চেন হোক, রিসলেট হোক বা যাই হোক। আমি তো প্রচুর 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 ইয়াররিংস কিনেছি, সব কিছু তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। এখানে খুব সুন্দর একটা বাড়ি সাজানোর জন্য এরকম সব ফটো ফ্রেম থাকে না, তো এই টাইপের একটা দোকান ছিল। এখানে সব স্টল বসেছিল খাবারের, মোমোর, ওদিকে পপকর্ন, ক্যান্ডির। তো আমি মেলার ভেতরে এবার খুব বেশি ভিড় পাইনি, আর প্রচুর দোকান পাইও নি ভ্যারাইটির, বাট খেলনার এখানে দুটো দোকান ছিল, তো আমি ভিডিও তুলে নিলাম। তারপরে পিসিকে বললাম যে ঠিক আছে, আমি তো কিছু খেতে পাচ্ছি না, কিন্তু তুই খা। তো সেজন্য ওকে বললাম তুই ফুচকা খা, আমি খাইয়ে দিচ্ছি। তো ফুচকা আর পাপড়ি চাট মেলায় গেলে এই দুটোই বেশি ভালো খায়, সেজন্য ও দাঁড়িয়ে বলল যে ঠিক আছে একটু ফুচকাটা টেস্ট করি। আর ফুচকা খেয়ে তারপরে চলে গেলাম আমরা পাপড়ি চাটের দোকানে। তো পাপড়ি চাট খেলো, আর পাপড়ি চাট খেয়ে আমরা বেশি কিছু আর কেনাকাটা করিনি। আমি একটা পপকর্নের প্যাকেট কিনেছি, আর 1.5 ঘন্টার মধ্যে আমাদের শপিং শেষ। এখান থেকে কটকটি, নিমকি, ঝুড়ি ভাজা কিনে তারপরে টোটো করে বাড়ি চলে এসেছি। মেলা থেকে বাড়ি চলে এসেছি, আর এক ব্যাগ জিনিসপত্র হয়েছে, খাওয়ার দাওয়ারও কেনা হয়েছে, সব পরে দেখাচ্ছি ভিডিও। মেলা থেকে কি কি কিনেছি সেই জিনিসগুলো নিয়ে এখন বসে পড়েছি আমি আর পিসি মেলা থেকে এসেই, যে আগে দেখিয়ে নিই, কারণ এরপরে আবার নিচে যেতে হবে, কিছু প্রিপারেশন নিতে হবে, লোকজন এসছে, আর বার্থডের জন্য কিছু তো প্ল্যান করেছে, আমি এখনো জানি না, বাট নিচে গেলে দেখতে পাবো। তো আগে কানের দুলগুলো দেখিয়ে দিই। তো এরকম কানের দুল কিনেছি, বেশ অনেকগুলো কিনেছি। এরকম 30 টাকা করে এই কানেরগুলো পাচ্ছিলাম, খুব সলিড কালার, আমার বেশ সুন্দর লাগে, মানে সালোয়ারের সাথে পরা যাবে। এইটা কিনেছি আমার নতুন যে বৌদি এসছে সেই বৌদিকে দেবো বলে। আর এটা আমার জন্য কিনেছি, ওয়েস্টার্ন গোল্ডেন ইয়াররিংস ছিল না আমার, তো সেই জন্য। আর এরকম আরও দুটো সলিড কালার, গ্রিন আর পিঙ্কের মধ্যেও কিনেছি। আর এটাও অক্সিডাইজডের মধ্যে এই গোল্ডেনটার মতন একটা সিলভার কিনলাম। এই ব্রেসলেটটা এটা বাবার জন্য কিনেছি, বাবার খুব শখ আছে ব্রেসলেট পরার। এটা পিসি কিনেছে, পিসির ননদকে, দিদিকে দেওয়ার জন্য একটা মোটর চেন। এটা খুব সুন্দর, 30 টাকায় পাওয়া গেল, তো সেই জন্য আমি পিসিকে বললাম যে হ্যাঁ নিয়ে নে। আর এরকম পিসি বললো এই ব্রেসলেটটা নেই, এই ব্রেসলেটটা দেখতে খুব সুন্দর লাগছে, তো এই ব্রেসলেটটাও নিলাম।
আর পিসি এইটা নিল আমার ওই বৌদিকে দেওয়ার জন্য। আর এই ব্রেসলেটটার সাথে ম্যাচিং করে এরকম একটা হারও নিলাম। এটা ডাবল চেন লেয়ার্ড নেকলেস আছে, আমার এরকম নেই, তো আমি ভাবলাম একটা ট্রাই করে দেখি কেমন লাগে। এরকম অক্সিডাইজডের পিসি আমাকে এটা বার্থডে গিফট দিল, তো এটা আমি চুজ করলাম। আমি ভাবলাম এটা অ্যাডজাস্টেবলও আছে আর দেখতে বেশ ভালোও লাগে, তো সেই জন্য কিনে নিলাম। আর এরকম চুলের জন্য কিছু জিনিস পিসি কিনেছে বেশিরভাগই, আমি অতটা ক্লিপ টিপ ইউজ করি না, তাও আমি দেখিয়ে দিচ্ছি কী কী কেনা হয়েছে সব কিছুই মেলা থেকে। এটা পিসি নিয়েছে রাবার ব্যান্ড, আমি এরকম ব্ল্যাক রাবার ব্যান্ড নিলাম, কারণ ব্ল্যাক রাবার ব্যান্ড যতই নিই হারিয়েই যায় বা সে নষ্ট হয়ে যায়, বড় হয়ে যায়। তো পিসি এটা খোপায় বাঁধার জন্য কিনেছে। এগুলো বেসিক্যালি অকেশনালি পরার জন্যই, কারণ খুবই সুন্দর ডিজাইন ক্লিপগুলোর, ইউনিক খুব। আর এখানে একটা কাঠগোলাপ যে এখন নতুন সব বেরিয়েছে পিন দেওয়া, এগুলো পিসি এরকম একটা কিনেছে ফোমের তৈরি। এগুলো সবই ম্যাট ফিনিশড আর এত সুন্দর, 30 টাকা করে ক্লিপগুলো পাওয়া যাচ্ছিল। আবার ডুয়াল কালার আছে, এদিকে ব্ল্যাক এদিকে বেজ, এরকমই আরেকটা হচ্ছে এদিকে হোয়াইট আর এদিকে ব্ল্যাক। এই ডিজাইনটাও খুবই ইউনিক, সুন্দর, প্রজাপতি দেওয়া, আর এটাও খুব সুন্দর। পিসির খুব সুন্দর চয়েস আছে ক্লিপ টিপের ক্ষেত্রে, তো সেই জন্য ও এগুলো কিনলো। আর মেলা থেকে কাপও কিনেছে পিসি। এই কাপটা তো সুন্দরই, এরকম টেরাকোটার ডিজাইন করা। আর এইগুলো হচ্ছে ধনুচি টাইপের এই কাপটা দেখতে পিসি তো মানে দেখেই প্রথমেই বললো যে এই কাপটা নেবো। আমিও বললাম যে হ্যাঁ নিয়ে নে, বেশ ফিনিশিংটাও বেশ ঘষা ঘষা টাইপের, ধনুচি টাইপেরই রয়েছে। আর এরকম কাপের সেট তো পাওয়াই যায়, পিসাইয়ের জন্য পিসি অনেকগুলো কিনে রাখলো। আমি তো মেলা থেকে এসেই সারপ্রাইজড হয়ে গেছি, মানে আমি বোধহয় লাইফের সেকেন্ড থার্ড টাইম এরকম সারপ্রাইজ পাচ্ছি। শ্রেয়ান মানে কেক ফেক সব নিয়ে চলে এসেছি, এবার এসব কিছু হবে কোনো প্ল্যানিংই ছিল না। তো পিসি বললো যা গিয়ে একটু রেডি ফেডি হয়ে নে, তো আমি একটা কুর্তি পরে নিলাম, ব্ল্যাক কালারের কুর্তি, এটা পিসিই দিয়েছে আমাকে। আর এবার একটুখানি মেকআপ টেকআপ করে নেবো আর নিচে চলে যাব। পিসি বললো যে একটু সেজে গুজে চলে আয়, 15টা দিন একটুও ভালো কাটেনি, তো সেজে গুজে নিচে যাচ্ছি এখন, কেক টেক কাটবো। আই এম ভেরি এক্সাইটেড। তো এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যাই। তো শ্রেয়ান আমার জন্য এরকম মিও আমোরের থেকে কফি ফ্লেভারের এই কেকটা এনেছিল, কফি আর চকলেট ফ্লেভার, দারুণ টেস্টি ছিল। এটা না বললো এবার কে জ্বালাবে, জ্বালাও না, দিলাম আমি পরে। ও এরকম বলবে, ওই কুমিরের মতো, কুমির মতো কর কর কেকটা কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা আরে কাকু আসো, দিদি কোথায়? ওই এগুলো দিদি সবাই আস্তে আস্তে আর কেক ফেক কাটতে কাটতে 9টা তো বেজে গেছিলো, সেই জন্য এবার খেতে বসার পালা। আমার তো রয়েছে আলাদা করে বাসমতি রাইস আর চিকেন স্টিউ, আপাতত এইটা হচ্ছে বাকি সবার জন্য পিসি আর দিদি মিলে করেছিল, চিকেন কষা আর ফ্রাইড রাইস, এদিকে স্যালাড কাটা রয়েছে। তো কেক কাটতে কাটতে মোটামুটি অনেক দেরি হয়ে গেছিলো, পরিবেশন পর্ব শুরু হয়ে গেছে, এটা আমার খাওয়ার। আর এখানে প্রথমে বাবাকে আর শ্রেয়ানকেই আগে আগে দিয়ে দিয়েছিল, কারণ বাবার বাড়িতে যেতে হবে, শ্রেয়ানেরও বাবাকে ড্রপ করে বাড়ি যেতে হবে, আর ওরও খুব সর্দি সর্দি লেগেছিলো। তো পিসি বললো 9টা বেজে গেছে, আগে আগে খেয়ে নে তোরা, তারপরে আর আমার তো ফিক্সড টাইম, আমার যেহেতু এখন জন্ডিস চলছে, তো আমি তাড়াতাড়ি খাচ্ছি, এখন আর লেট ফেট করছি না, তো সেই জন্য ওদের সাথে বসে গেছিলাম। তো আমার বার্থডে গিফটগুলো দেখাচ্ছি। সবার ফার্স্টে এই ব্যাগটা দিয়েছে আমার যে হবু শাশুড়ি, তিনি দিয়েছে এই ব্যাগটা, ঘুরতে গেছিলো ওখান থেকে নিয়ে এসছে কৃষ্ণনগর থেকে আমার জন্য।
আর এটা শ্রেয়ান আমাকে দিয়েছে এই সুন্দর গোলাপ ফুলটা, আর শ্রীহরি থেকে এই সুন্দর একটা ঝুমকো ইয়াররিংস গিফট করেছে। আমার এটা খুবই পছন্দ হয়েছে। আর ও তো কেক ফেক এনেছে, কেকের ভিডিও তো আমি দেখিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। আর আমার যে দাদা আর বৌদি ওরা মেলায় গেছিলো, তো বৌদি আমার জন্য এই ইয়াররিংসটা নিয়ে এসছে মেলা থেকে। আর আমার বার্থডের জন্য বাজার কলকাতা থেকে এরকম একটা জ্যাকেট, আমার উইন্টার ওয়্যারের কালেকশন ভীষণ ভালো লাগে, তো এরকম সুন্দর একটা খুবই সুন্দর শেপ জ্যাকেটটার, আর ইভেন কালারটাও স্লেট কালারের এত সুন্দর লেগেছে আমার। আর দারুণ ফিটিংসও হয়েছে, মিডিয়াম সাইজে এনে দিয়েছে ওরা আমাকে। বাবা আমাকে 1,500 টাকা দিয়েছে। আর পিসিকে বলছিলাম যে এরকম জুতো লাগবে, তো আমাকে এই জুতোটাও কিনে দিয়েছে। তো এবারে 2024-এর বার্থডেটা এভাবেই কাটলো, মানে এরকম সারপ্রাইজ পাবো আমি ভাবিনি, কোনো কিছু প্ল্যান ছিল না। এবার কোথাও বেরোতে পারছিলাম না, কিছু খেতে পারছিলাম না, এত মন খারাপ ছিল। কেক তো আমি ডেফিনেটলি খাইনি, বাট আনা হয়েছিল বলে কাটলাম, সবাই খেলো, সেলিব্রেশনও হলো। আর আমারও বেশ চিকেন স্টিউ দিয়ে দিনটা ভালোই কাটলো। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।